بعد السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه. হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক এরকম হওয়া দরকার যেরকম একটা ঘরে একটা ইটের সাথে যেরকম সম্পর্ক মজবুতের সাথে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দুই হাত এক অপরের মধ্যে প্রবেশ করে এরা মজবুতের সাথে দেখিয়েছেন। এই দুটো হাতের আঙুল যেরকম এক অপরের সাথে প্রবেশ করে যেরকম মজবুতের সাথে এক অপরের ধরে আছে, মুসলমানদের এরকমভাবে এক অপরের সাথে মিলে মজবুতের সাথে থাকা, তাকে এক অপরের মধ্যে সম্পর্ক কোনো সময় বিচ্ছেদের সময় না আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পবিত্র জবানে উম্মতে মুসলিমার কীরকমভাবে এক অপরের সাথে সম্পর্ক থাকা দরকার তার জন্য উনি একটা আমাদেরকে সুন্দর উদাহরণ তুলে দিয়েছে যে আমরা যখন ঘর তৈরি করি, ঘরের মধ্যে একটা ইট আর একটা ইট কীভাবে মশলা দিয়ে জুড়ে দেই, তো আমাদের শরীয়তের মশলা, শরীয়তের আমাদের অফার যেরকম শরীয়তের অফার এই, যদি আমরা কোনো ভাইয়ের বিপদে যদি তার পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়াবে। হাদিসের মধ্যে সে যদি কোনো ভাইয়ের এক পরিজনকে যদি আমরা মিটিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই হলনাক অবস্থায় ওই কঠিন দিনে আমাদের একটা সমস্যাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। ওই জন্যই এই সমস্ত অফার এগুলো হচ্ছে শরীয়তের মাসআলা, শরীয়তের মশলা। যেরকম একটা ইটকে ঘর বানানোর সময় আরেকটা ইটের সাথে জোড়ার সময় মশলা দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয়, বালি দিয়ে তাকে জাম করা হয়, শরীয়তের মশলা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা শব্দ বলে আমরা একই রশিতে বন্ধন হয়ে গেছি সমস্ত মুসলমান, তো আমরা এক অপরের সাথে আমাদের সম্পর্করা এরম দুই হাতের আঙুল যেরকম এক অপরের সাথে মিলে আছে, মজবুতের সাথে আছে, এরকম একটা মুসলমান আরেকটা মুসলমানের সাথে এরকম সম্পর্ক গাঢ় ও মজবুতের সাথে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন বলেন আমিন।